আজকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। যারা মার্কেটার তারা অনেকেই জানেন, আর যারা আমার মতো মার্কেটার না, নন মার্কেটার ব্যাকগ্রাউন্ডের, তারা হয়তো জানেন না। একটু জানানো প্রয়োজন আপনাদের। আচ্ছা, আপনারা কি কখনো খেয়াল করেছেন এই যে যাদের যেসব রিনাউন্ড প্রতিষ্ঠানগুলোর 15 লাখ, 20 লাখ এরকম করে ফলোয়ার থাকে, তাদেরকে আসলে মানুষজন নক দেয় না? আমরা কি ধরে নিতে পারি না যে 20 লাখ মানুষ থেকে 1 লাখ মানুষ অন্তত নক দেয়? এখন এই যে বিগ একটা অ্যামাউন্ট, তো এই অ্যামাউন্টের মানুষগুলো যখন তাদেরকে নক দিবে, তারা আসলে ম্যানুয়ালি কি রিপ্লাই করে, নাকি অন্য কোনো ওয়ে আছে? তো আপনি একটু চিন্তা করেন, 1 লাখ মানুষ যদি দিনে নক দেয়, এইটার জন্য ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে গেলেও 40 থেকে 50 হাজার এমপ্লয়ি লাগবে, শুধু কম্পিউটারে টাইপ করবে এরকম মানুষ লাগবে। কিন্তু আদতে কোনো প্রতিষ্ঠানে এরকম সম্ভব না। তাহলে আসলে তারা কিভাবে এই রিপ্লাইগুলো দিয়ে থাকে, বা তাদের অডিয়েন্সগুলোকে বা কাস্টমারগুলোকে কিভাবে হ্যান্ডেল বা ম্যানেজ করে থাকে? আসলে এটা করা হয় টোটালি অটোমেশনের উপর। এটা টোটালি অটোমেশন দিয়ে ম্যানেজ করা হয়। এখন বলতে পারেন ভাই, ফেসবুকের তো এমনি বাই ডিফল্ট অটোমেশন থাকে, ওটা একদম আনারি। ওইটা আপনি জাস্ট একটা মেসেজ দিবেন, হাই দিলেন, সে একটা আপনাকে সালাম দিয়ে ওয়েলকাম একটা মেসেজ দিল, রিপ্লাই করলো। তো এরকম পসিবল ফেসবুকের থেকে, বা এফএকিউ কয়েকটা দিবে। তো এর বাইরে আসলে ফেসবুকের ক্ষমতা নাই। সেক্ষেত্রে তারা কি করে, বিল্ট ইন সার্ভার ইউজ করে আসলে অটোমেশন করে থাকতে পারে, নিজস্ব সার্ভার ইউজ করে করতে পারে, বা নিজস্ব পদ্ধতিতে করতে পারে। আবার অনেকে দেখবেন প্ল্যান আছে, যারা ছোটোখাটো, এত বড় না, এত বড় বড় প্রতিষ্ঠান আসলে নিজেরাই এটা করে বিভিন্ন ইঞ্জিনিয়ার দ্বারা। আর হচ্ছে যারা আমাদের মতো ছোটোখাটো ছোটোখাটো প্রতিষ্ঠান চালায়, তারা আসলে মূলত এই এরকম অনেক অটোমেশন আছে, যারা পেইড প্ল্যান দিয়ে থাকে আর কি। পেইড প্ল্যান আসলে দিয়ে থাকে। তো ওই সব পেইড প্ল্যান ইউজ করলে এরকম প্রায় আপনি কোশ্চেন সেট করে দিতে পারেন। ওই রকম কোশ্চেনগুলো যখন কেউ করে, তখন সেটার অ্যান্সার অটোমেটিক দিয়ে দিতে পারে। বা এর থেকে আরও অ্যাডভান্স মেথডও আছে, যেগুলো আসলে অটোমেশনগুলো দিতে পারে। যেমন রিসেন্টলি আমি আমার পেজে একটা জাস্ট ডেমো অটোমেশন সেট করেছিলাম, যে কেউ যদি কোনো কিছু লেখে, সেটাকে আসলে নিতে নিতে আমি একদম কন্ট্যাক্ট পর্যন্ত নিয়ে আসব। যে কেউ একজন হাই লিখলো, সেখানে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে লেখা থাকলো, আমার সব কিছু লেখা থাকলো। এরপরে আমি নিচে লিখলাম যে আমার সম্পর্কে যদি আরও জানতে চান, এখানে ক্লিক করেন। তো ওইটা শেষে তার আসলে আমি একটু ইন্টারেস্ট দিয়ে, মানে তার সে যেন ইন্টারেস্টেড হয়ে যায়, এই বিষয়টা নিয়ে কাজ করেছি। তো দেখতে দেবে যে বাটনগুলোতে ক্লিক করতে করতে আমার সম্পর্কে জানতে জানতে লাস্টে গিয়ে কন্ট্যাক্ট পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি। তো এটা একটা অটোমেশনের ব্যবহার। তো এইভাবে আপনারা চাইলে ডেমো অটোমেশন ইউজও করতে পারেন, যেটা আমি একটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে আসলে দেখাবো যে কীভাবে সেট করেছি বা কীভাবে আসে এই জিনিসগুলো। তো আপনারাও চাইলে এই সুন্দর সুন্দর বিষয়গুলো আসলে করতে পারেন, যদিও এটা অনেকেই জানে, তারপরেও শেয়ার করলাম।